আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 3 এর 3.2.1 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। রিড দ্য কনভারসেশনস এগেইন ইন অ্যাক্টিভিটি 3.1.1। 3.1.1 এ যে কনভারসেশন বা ডায়লগগুলো ছিল সেই ডায়লগগুলো আবার পড়ো। অ্যান্ড ক্যাটাগরিজ the two types of characters into the following two groups considering the responses to the following questions in the grid. গ্রিডে প্রদত্ত প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে চরিত্রগুলোকে নিচের দুটি দলে বিভক্ত করো। অর্থাৎ গত ক্লাসে আমরা কিছু ডায়লগ পড়েছিলাম। আমরা যদি ডায়লগগুলো দেখাই, তো 3.1.1-এ আমরা 4টি ডায়লগ পড়েছিলাম। তার মধ্যে ডায়লগ 1-এ কারা কারা ছিল? ফাদার এবং সন ছিল, এবং ডায়লগ 2-তে ছিল প্যাসেঞ্জার এবং রিক্সা পুলার। এরপর ডায়লগ 3-তে ছিল টিচার এবং স্টুডেন্ট, এবং ডায়লগ 4-এ ছিল শপকিপার এবং কাস্টমার। তো আমাদেরকে এই ডায়লগগুলোকে দুটি ক্যাটাগরিতে ভাগ করতে হবে, কারণ এখানে আমাদেরকে কি বলেছে, আমাদেরকে কিছু প্রশ্ন করেছে। দেখো, হু স্টার্টেড দ্য কনভারসেশন বা কথোপকথনগুলো শুরু করেছিল কে? এখানে একটি গ্রুপ দেওয়া হয়েছে এবং এখানে আরেকটি গ্রুপ দেওয়া হয়েছে। অর্থাৎ এই 4টি কনভারসেশন কে কে শুরু করেছিল সেটা আমাদেরকে এই দুটি গ্রুপে ভাগ করে লিখতে হবে। গ্রুপ 1-এ দুটি ডায়লগের উত্তর লিখতে হবে এবং গ্রুপ 2-তে দুটি ডায়লগের চরিত্রগুলো লিখতে হবে। এখন আমরা কিভাবে গ্রুপ 1-এ কোনগুলো লিখব এবং গ্রুপ 2-তে কোনগুলো লিখব সেটাই হচ্ছে প্রশ্ন। কিভাবে আমরা ভাগ করব। এখানে যদি আমরা দেখি, ডায়লগ 1-এ কে কনভারসেশনটি শুরু করেছিল? ফাদার। এবং ডায়লগ যে 2টা রয়েছে এখানে কিন্তু প্যাসেঞ্জার শুরু করেছিল। আর ডায়লগ 3 থেকে টিচার শুরু করেছিল। আমরা কিন্তু গত ক্লাসে এগুলো পড়েছিলাম। তো এখানে আমরা যেহেতু ডায়লগ 1 এবং ডায়লগ 3 এর যে চরিত্রগুলো রয়েছে সেগুলো একটু সম্মানীয়, সেজন্য আমরা ডায়লগ 1 এবং ডায়লগ 3 এই চরিত্রগুলোকে গ্রুপ 1-এ লিখব। অর্থাৎ একটা গ্রুপে আমরা ভাগ করলাম ডায়লগ 1 এবং ডায়লগ 3-কে। আর যে দ্বিতীয় গ্রুপটা রয়েছে গ্রুপ 2, সেখানে আমরা ডায়লগ 2 এবং ডায়লগ 4-এর যে চরিত্রগুলো রয়েছে সেগুলো লিখব। তো প্রথম প্রশ্নটি কি করেছিল? যে কনভারসেশনটি শুরু করেছিল কে? এখানে ডায়লগ 3-তে কে শুরু করেছিল? টিচার। তো আমরা ডায়লগ গ্রুপ 1-এ লিখব। প্রথম উত্তরটাতে টিচার, এবং ডায়লগ 1 ছিল সেখানে শুরু করেছিল ফাদার। এভাবেই আমরা গ্রুপ 1টি কমপ্লিট করব এবং গ্রুপ 2-তে আমরা লিখব প্যাসেঞ্জার এবং শপকিপার। তো এইভাবেই আমরা ডায়লগ 4টিকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করলাম। একটা হচ্ছে গ্রুপ 1 এবং একটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2-তে আমরা লিখব ডায়লগ 1 এবং ডায়লগ 3 এর ক্যারেক্টারগুলো, এবং গ্রুপ 2-তে আমরা লিখব ডায়লগ 2 এবং ডায়লগ 4 এর ক্যারেক্টারগুলো। তো এখন আমরা উত্তরগুলো দেখি কিরকম হবে। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে হু স্টার্টেড দ্য কনভারসেশনটি শুরু করেছিল কে? তো এখানে দেখো আমি ডিতে ডায়লগ বুঝিয়েছি এবং 1 এবং 3। তো গ্রুপ 1-এর ডায়লগ 1 এবং ডায়লগ 3 এর ক্যারেক্টারগুলো লিখবো। আর D2-তে এখানে 2 এবং 4 হবে, 2 এবং 4 এর ক্যারেক্টারগুলো লিখবো। তো প্রথম প্রশ্নটি ছিল কি? কে কনভারসেশনটি শুরু করেছিল? তো এখানে ডায়লগ 1 এবং ডায়লগ 3 এর কনভারসেশনটি শুরু করেছিল ফাদার এবং টিচার। অর্থাৎ প্রথম কথাটি কে বলেছিল? প্যাসেঞ্জার এবং শপকিপার। এটা হচ্ছে 2 এবং 4 এর। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হু কন্ট্রোলড দ্য কনভারসেশনস বা কথোপকথনগুলো কে কন্ট্রোল করেছিল বা নিয়ন্ত্রণ করেছিল? তো এখানে উত্তর হবে ফাদার, টিচার, প্যাসেঞ্জার এবং শপকিপার। এরাই এই ডায়লগগুলো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করেছিল। এরপর হু গ্যাভ ডিসিশনস, সিদ্ধান্ত দিয়েছিল কে? হু গ্যাভ ডিসিশনস, সিদ্ধান্ত দিয়েছিল কে? অর্থাৎ যে কনভারসেশনগুলো আমরা গত ক্লাসে পড়েছি সেগুলোতে সিদ্ধান্ত দিয়েছিল কে? এখানে ফাদার, টিচার, প্যাসেঞ্জার এবং শপকিপার। এটার উত্তর হচ্ছে ফাদার, টিচার, প্যাসেঞ্জার এবং শপকিপার উত্তর দিয়েছিল বা সিদ্ধান্ত দিয়েছিল। কারণ ফাদার বলেছিল যে তুমি তাড়াতাড়ি ফিরে এসো, এবং টিচারও কিন্তু এরকম কিছু সিদ্ধান্ত দিয়েছিল। প্যাসেঞ্জার এবং শপকিপার। এভাবে কিন্তু যারা গত ক্লাসে কনভারসেশনের ক্লাসটি করেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে এগুলো। এরপর হু আস্কড ডিরেক্ট কোয়েশ্চেন্স, সরাসরি প্রশ্ন করেছিল কে? এটার উত্তর হবে ফাদার, টিচার, প্যাসেঞ্জার এবং শপকিপার। এরা সরাসরি প্রশ্ন করেছিল। এরপর আমরা পরবর্তীতে দেখি
5 নম্বরে আছে হু রিপ্লাইড উইথ মিনিমাম ওয়ার্ডস, কে অল্প কথায় উত্তর দিয়েছিল। সন, স্টুডেন্ট, রিক্সা পুলার এবং কাস্টমার এগুলো অল্প কথায় উত্তর দিয়েছিল। সন, স্টুডেন্ট, রিক্সা পুলার, কাস্টমার। হু আস্কড ফিউয়ার কোয়েশ্চেন, কে অল্প প্রশ্ন করেছিল বা প্রশ্ন করেনি বললেই চলে, কে কে প্রশ্ন কম করেছিল। সন, স্টুডেন্ট এরা প্রশ্ন কম করেছিল, রিক্সা পুলার এবং শপকিপার এরা প্রশ্ন কম করেছিল। হু অ্যাপিয়ার টু বি মোর পোলাইট, কারা খুব ভদ্র দেখিয়েছিল বা কাদেরকে খুব ভদ্র মনে হয়েছিল। এখানে সন এবং স্টুডেন্ট কারণ তারা ভদ্রতার সহিত কথা বলেছিল, রিক্সা পুলার এবং শপকিপার এরা ভদ্রতা দেখিয়েছিল। এরপর 8 নম্বরে হু আস্কড ফিউয়ার কাউন্টার কোয়েশ্চেন্স, কে খুব কম কাউন্টার কোয়েশ্চেন করেছিল, অর্থাৎ কাউন্টার কোয়েশ্চেন মানে প্রশ্নের ওপর পাল্টা প্রশ্ন, কে খুব কম পাল্টা প্রশ্ন করেছিল। এখানে হবে সন, স্টুডেন্ট, রিক্সা পুলার এবং শপকিপার। এরপর 9 হু ইউজড ইম্পারেটিভ সেন্টেন্স, কে অনুজ্ঞাসূচক বাক্য ব্যবহার করেছিল। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, সেগুলো যেগুলো দ্বারা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ বা অনুরোধ করা বোঝায় এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এবং আদেশ, অনুরোধ বা উপদেশমূলক যে সেন্টেন্সগুলো বলেছিল সেগুলো সাধারণত ফাদার, টিচার, প্যাসেঞ্জার এবং শপকিপার এরাই বলেছিল। ফাদার, টিচার, প্যাসেঞ্জার এবং শপকিপার। এরপর সবশেষে হু সিম টু বি মোর কনফিডেন্ট, কে খুব কনফিডেন্ট মনে হয়েছিল, কাকে বেশি কনফিডেন্ট মনে হয়েছিল। সিম মানে মনে হওয়া। সন, স্টুডেন্ট, প্যাসেঞ্জার এবং শপকিপার। সন, স্টুডেন্ট, প্যাসেঞ্জার এবং শপকিপার। তো কাদেরকে বেশি কনফিডেন্ট মনে হয়েছিল এটা যদি আমরা ডায়লগে গিয়ে দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা। তো ডায়লগ একে যদি আমরা দেখি, ফাদার বলেছিল কাম ব্যাক আর্লি ওকে। তো এই 3.1.1 এর উত্তরগুলোও কিন্তু আমি গত ক্লাসে দিয়েছি। ফাদার কি বলেছিল, কাম ব্যাক আর্লি ওকে, তাড়াতাড়ি ফিরে এসো। এবং সন উত্তর দিয়েছিল আই উইল, আমি ফিরবো, অর্থাৎ কনফিডেন্টের সাথে কিন্তু উত্তর দিয়েছিল, যার কারণে কিন্তু আমরা নিচে দিয়েছি যে সনের উত্তরটা কনফিডেন্টলি হয়েছিল সনের। এরপর যদি আমরা পরবর্তীতে দেখি, এখানে 40 টাকা উড বি নাইস, দ্য রেস্ট ইজ আপ টু ইয়োর কনসিডারেশন, এটা বলেছিল রিক্সা পুলার এবং সেটার উত্তর দিয়েছে ওকে লেটস গো। এটা কিন্তু কনফিডেন্টের সাথে এই প্যাসেঞ্জারটি উত্তর দিয়েছিল, যার কারণে কিন্তু আমরা লিখেছি প্যাসেঞ্জার, আমরা গ্রুপ 2-তে লিখেছি যে প্যাসেঞ্জারকে মনে হয়েছিল সে কনফিডেন্টের সাথে কথা বলেছিল। এরপর যদি আমরা দেখি, এখানে শিক্ষক ছাত্রীটিকে বলেছিল যে কিছু একটা করে আনার জন্য বাড়িতে এবং সেটার সে উত্তর দিল শিওর ম্যাডাম, অর্থাৎ কনফিডেন্টের সাথে সে উত্তর দিয়েছিল। আর এখানে শপকিপার তো সবসময় তাদের জিনিস সম্পর্কে কনফিডেন্ট থাকে, যার কারণে আমরা দিয়েছি শপকিপার। তো আজকের উত্তরটি এই পর্যন্ত, আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।